হ্যালো গাইস, যারা আপনারা অনেস্টবেট অ্যাকাউন্ট খুলতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আলোচনা করব কিভাবে ডিপোজিট কিভাবে উইথড্র দিবেন। দেখেন এখানে দুটি অপশন রয়েছে, একটি লগইন আর রেজিস্ট্রেশন। যেহেতু আমরা একটি ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলব সেই জন্য আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখেন এখানে চারটি অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে সবচেয়ে ভালো ও নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে চারটির অপশন রয়েছে। চারটি অপশনের মধ্যে এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। আমি যেহেতু বাংলাদেশে থাকি আমি এখানে বাংলাদেশে রাখবো, নিচে বাংলাদেশের টাকা এটা আমি এটাই রাখবো। তারপর 3 নম্বর অপশানে দেখেন স্পট আছে, স্পটের জায়গায় আমি স্পটে রাখবো। 4 নম্বর অপশানে রয়েছে প্রোমো কোড। এখানে একটি অফিসিয়াল প্রোমো কোড দিতে হবে। আমি এখানে অফিসিয়াল একটি প্রোমো কোড দিতেছি SKR09। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল প্রোমো কোড। এই ভিআইপি অফিসিয়াল প্রোমো কোডটি দিলে আপনি বোনাস পাবেন। যদি আপনি প্রথম ডিপোজিটে 10,000 টাকা ডিপি করেন তাহলে আপনি তার সাথে 10,000 টাকা বোনাস পাবেন। এই প্রোমো কোডটি দিলে আপনি প্রতি শুক্রবার করে বোনাস পাবেন এবং বোনাস পাবেন আপনার বার্থডে দিনও। একটি ফুল অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে এই প্রোমো কোডটি দিতে হবে। তারপর নিচে দেখেন 3টি খালি ঘর রয়েছে, এগুলোতে টিক মার্ক করে দিবেন। তারপর সাইডে দেখেন একটি সবুজ টিক মার্ক রয়েছে, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আই অ্যাম নট এ রোবট রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্যাপচা চাইছে। এই ক্যাপচাগুলো পূরণ করতে অনেকে পারেন না, সেজন্য আমি এখানে বুঝিয়ে দিতেছি। দেখেন আমার এখানে ক্রসিং চাইছে, আমি এখানে ক্রসিংগুলো সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখানে যতবারে ক্রসিং আসবে আমরা সেটা মিশিয়ে দেবো। ঠিক আছে, দেখেন এখানে মিশিয়ে দিতেছি, এখানে মিশিয়ে দিবেন। তারপর দেখেন এখানে আর কোনো ক্রসিং নেই, এখানে আমি এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর দেখেন এখানে আপনার আইডিটি খোলা হয়ে গেছে। উপরে একটা আইডি, নিজে একটা পাসওয়ার্ড। আপনারা অবশ্যই এই আইডি আর পাসওয়ার্ডটি নিরাপদ জায়গায় লিখে রাখবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই দুইটি যে কোনো একটি হারিয়ে গেলে আপনি আপনার আইডিটি কখনই লগ ইন করতে পারবেন না, সেজন্য আপনারা এটা নিরাপদ জায়গায় রেখে রাখবেন। তারপর দেখেন এখানে প্রোফাইল নামের একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ফোন নাম্বার একটি অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখন আমরা আমাদের এখানে নাম্বারটি বসাবো। ঠিক আছে, এখানে অবশ্যই মনে রাখবেন সামনে 0 দেওয়া যাবে না। এখন আমাদের নাম্বারটা বসা হয়ে গেছে। এবার আমরা আলোচনা করব কীভাবে ডিপোজিট করা যায়। দেখেন এখানে একটি ডিপোজিট অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখেন এখানে ডিপোজিটের অনেকগুলো অপশন রয়েছে। আমি যেহেতু বিকাশে ডিপোজিট দেবো সেজন্য আমি এখানে বিকাশে ক্লিক করব। এই যে এখানে দেখেন বিকাশ অপশন রয়েছে, আমি এই বিকাশে ক্লিক করব। এই বিকাশে ক্লিক করার পর আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে 5,000 টাকা ডিপি দিব। ঠিক আছে, আমি এখানে 5,000 টাকা লিখে দিতেছি। 5,000 টাকা লেখার পর দেখেন নিচে এখানে আমাকে একটা নাম্বার দিয়ে দিছে। ঠিক আছে, আমি ওই নাম্বারে ক্যাশ আউট করেছি। ক্যাশ আউটের পর তারপর দেখেন নিচে এখানে আমি যে নাম্বারটা দিয়ে ওনাদেরকে টাকা দিয়েছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর নিচে দেখেন এখানে ট্রানজ্যাকশন একটা আইডি আছে। ঠিক আছে, ওই আইডিটা আমি কপি করছি, ওই কপি আইডিটা আমি এখানে কপি করে দেব। কপি করার পর দেখেন এখানে কনফার্ম নামের একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার ডিবি হয়ে গেছে। দেখেন এখন আমরা জানবো কিভাবে উইথড্র করতে হবে। দেখেন এখানে একটি উইথড্র অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখেন এখানে উইথড্রর অনেকগুলো অপশন রয়েছে। আমি বিকাশে উইথড্র নেব। ঠিক আছে, বিকাশে উইথড্র করার জন্য আমাকে বিকাশটা খুঁজে নিতে হবে। এই দেখেন এখানে বিকাশ রয়েছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন উপরে অ্যামাউন্ট, নিচে নাম্বার। ঠিক আছে, উপরে আপনি যে টাকাটা ডিবি দিবেন উইথড্র করবেন, ঠিক আছে, সেটা এখানে লিখে রাখবেন। আমি 5,000 টাকা উইথড্র দেবো, সেজন্য আমি 5,000 টাকা লিখছি। তারপর আমার যে বিকাশ নাম্বারটা আছে আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো। তারপর দেখেন এখানে কনফার্ম বাটন রয়েছে, আমি কনফার্মে ক্লিক করলেই আমার টাকাটা ওনারা আমার এই বিকাশ নাম্বারে দিয়ে দিবে। ঠিক আছে।